সর্বোপরি কারা ছিলেন ইতিহাসের ৭ জন সবথেকে শক্তিশালী গদাধারী যোদ্ধা। আর নম্বর ১-এ থাকা যোদ্ধা তো স্বয়ং মহাবলী হনুমানের থেকেও অধিক শক্তিশালী ছিলেন। আজকের সময় গদা শুধুমাত্র কুস্তির ময়দান পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে, তবে প্রাচীনকালে গদার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রামায়ণ থেকে মহাভারত পর্যন্ত গদা ধর্ম স্থাপনার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রেখেছে। রামায়ণকালে যেমন হনুমান, বালি, সুগ্রীব, অঙ্গদ আর জামবন্তের মতো শক্তিশালী যোদ্ধা বিদ্যমান ছিল, তেমনি মহাভারতকালেও বলরাম, ভীমসেন, দুর্যোধন, কীচক আর জরাসন্ধের মতো অতি শক্তিশালী যোদ্ধারাও বিদ্যমান ছিল। কিন্তু আপনারা কখনো এটা ভেবেছেন কি যে রামায়ণকাল আর মহাভারতকালের যোদ্ধাদের মধ্যে কারা ছিল সবথেকে শক্তিশালী ৭ জন গদাধারী যোদ্ধা? আর তো আর হনুমানের থেকেও অধিক শক্তিশালী গদাধারী যোদ্ধা কে ছিলেন? তো সবথেকে শক্তিশালী গদাধারী যোদ্ধাদের সূচিতে ৭ নম্বরে রয়েছে বিকটর ভীম। যদি কথা বলা হয় মহাভারতকালের সবথেকে শ্রেষ্ঠ গদাধারী যোদ্ধার বিষয়ে, তাহলে সর্বপ্রথম নাম ভীমেরও আসে, যিনি জরাসন্ধের মতো অতি শক্তিশালী গদাধারী যোদ্ধাকেও পরাজিত করেছিলেন। কংসের শ্বশুর আর মগধের রাজা জরাসন্ধ মহাভারতকালের একজন শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন। গদা যুদ্ধ হোক কিংবা মল্লযুদ্ধ, জরাসন্ধের মতো শক্তিশালী যোদ্ধা কেউ ছিল না। কংসের মৃত্যুর প্রতিশোধ নিতে জরাসন্ধ বারংবার মথুরায় আক্রমণ করেন, যার কারণে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকায় চলে এসেছিলেন। সেই সময় জরাসন্ধ অধিকতর রাজাদের বন্দী করে রেখেছিলেন। আর তো আর ১০১ জন রাজাকে বলি দিয়ে উনি সামর্থ্যবান হতে চেয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে সাথে নিয়ে মগধ আসেন, আর জরাসন্ধ আর ভীমের মধ্যে ভয়ঙ্কর মল্লযুদ্ধ হয়। আর সেই যুদ্ধে ভীম জরাসন্ধকে পরাজিত করে তাকে বধ করেন। ভীম শুধুমাত্র জরাসন্ধকেই নয়, বরং কীচক, শল্য আর দুর্যোধনের মতো শক্তিশালী গদাধারী যোদ্ধাকেও পরাজিত করেছিলেন। আর এজন্যই সর্বশ্রেষ্ঠ গদাধারী যোদ্ধাদের সূচিতে ভীমকে ৭ নম্বরে রাখা হয়েছে। নম্বর ৬ রয়েছেন কার্তবীর্য অর্জুন। কার্তবীর্য অর্জুন তীরদেবের অবতার ভগবান দত্তাত্রেয়র থেকে সহস্রবাহু বরদান পেয়েছিলেন, আর এজন্য ওনাকে সহস্রবাহু নামেও ডাকা হয়। উনি এতটা শক্তিশালী ছিলেন যে রাবণের মতো মহাবলী যোদ্ধাও তার কাছে পরাজিত হয়েছিল। একবার কার্তবীর্য অর্জুন আর রাবণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। দুই যোদ্ধাই একজন আরেকজনের উপর নিজেদের গদা দ্বারা ভয়ঙ্কর প্রহার করছিলেন। রাবণ আর সহস্রবাহুর মধ্যে এই গদা যুদ্ধ অনেক সময় ধরে চলে। একসময় সহস্রবাহু নিজের গদা দ্বারা রাবণের উপর এত জোরে প্রহার করেন যে তার গদার 2 টুকরো হয়ে যায়, আর রাবণ সঙ্গে সঙ্গে সেই গদার প্রহারে ভূমিতে পড়ে যান। বলা হয় সহস্রবাহুর সেই প্রহার এতটাই ঘাতক ছিল, যদি রাবণের কাছে ব্রহ্মদেবের দেওয়া বরদান না থাকতো তাহলে সঙ্গে সঙ্গে রাবণের মৃত্যু হয়ে যেত। এ থেকে আপনারা বুঝতেই পারছেন যে কার্তবীর্য অর্জুন কতটা শক্তিশালী আর মহান গদাধারী যোদ্ধা ছিলেন। নম্বর 5-এ রয়েছেন বানররাজ বালি। বালিকে রামায়ণকালের একজন অত্যন্ত শক্তিশালী আর মহান গদাধারী যোদ্ধা মানা হয়। বালি ব্রহ্মদেবের কাছ থেকে এই বরদান পেয়েছিলেন যে উনি চাইলেই নিজের শত্রুর অর্ধেক শক্তি নিজের ভিতর নিয়ে নিতে পারবেন, আর এই কারণেই বালিকে যুদ্ধে পরাস্ত করা অসম্ভব ছিল। বালি তার জীবনকালে অনেক বড় বড় রাক্ষস আর অনেক শক্তিশালী যোদ্ধাদের পরাজিত করেছেন, আর সেই সকল যোদ্ধাদের মধ্যেই একজন হচ্ছেন লঙ্কাপতি রাবণ। বলা হয় রাবণ যখন বালির সাথে যুদ্ধ করতে আসে সে সময় বালি রাবণকে বগল চাপা করে প্রায় সহস্র যোজন পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, আর রাবণ তার সম্পূর্ণ শক্তি লাগিয়েও বালির কিছুই করতে পারেনি। আর এটাই লঙ্কাপতি রাবণের জীবনের সবচেয়ে বড় লজ্জাজনক পরাজয় ছিল। বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের সর্গ 8-এর অনুসারে যখন শ্রীরাম আর সুগ্রীবের মধ্যে মিত্রতা হয় সে সময় সুগ্রীব শ্রীরামকে বালির শক্তির বিষয়ে বলেন যে কিভাবে বালি 9 মাস পর্যন্ত একটি মায়াবী রাক্ষসের সাথে যুদ্ধ করেন, আর কিভাবে সে সুগ্রীবের পত্নী রুমাকে বন্দী করে রেখেছেন। এরপর সুগ্রীব শ্রীরামের সহায়তা নিয়ে বালিকে বধ করেন। কেবল বালি নয়, বালি পুত্র অঙ্গদকেও রামায়ণকালের শ্রেষ্ঠ আর উত্তম গদাধারী যোদ্ধা মানা হয়। তিনি অঙ্গদই ছিলেন যিনি অন্তিমবারের মতো শ্রীরামের শান্তিদূত হয়ে রাবণের সভায় গিয়েছিল, আর সেখানে রাবণের কোনো যোদ্ধাই অঙ্গদের পাকে ভূমি থেকে নাড়াতে পারেনি। বানররাজ সুগ্রীবকেও রামায়ণকালের একজন শ্রেষ্ঠ গদাধারী যোদ্ধা মানা হয়। উনি রামায়ণের যুদ্ধে রাবণের অনেক বড় বড় শক্তিশালী যোদ্ধাদের নিজের গদা প্রহারে ভূমিতে মিশিয়ে দিয়েছেন। কিন্তু যদি কথা বলা হয় শ্রেষ্ঠ গদাধারী যোদ্ধার বিষয়ে, তাহলে সর্বপ্রথম নাম বালিরই আসে। 4র্থ নম্বর গদাধারী যোদ্ধা হচ্ছেন জামবন্ত। ব্রহ্মদেবের পুত্র জামবন্ত অতুলনীয় বাহুবলের অধিকারী হওয়ার সাথে সাথে একজন শ্রেষ্ঠ গদাধারী যোদ্ধাও ছিলেন। বলা হয় জামবন্তকে ভগবান বিষ্ণু আর মহেশ্বর ছাড়া কেউই যুদ্ধে পরাস্ত করতে সক্ষম নন।
বলা হয় জামবন্ত রামায়ণের যুদ্ধে কারো সাথেই যুদ্ধ করেননি, কিন্তু একবার রাবণের বারংবার যুদ্ধে আহ্বান করায় জামবন্ত রাবণের বুকে এত জোরে প্রহার করেন যে রাবণ জ্ঞান হারিয়ে ভূমিতে পড়ে যায়। আর সেটা দেখে রাবণের পুত্র সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। বলা হয় দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আর জামবন্তের মধ্যে একবার যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধ প্রায় 27 দিন পর্যন্ত চলে। এই যুদ্ধে জামবন্তের পরাক্রম দেখে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন, আর উনি শ্রীরাম রূপে জামবন্তকে দর্শন দেয়, আর তখন গিয়ে জামবন্তের ক্রোধ শান্ত হয়। এখন কথা বলা যাক 3য় নম্বরে থাকা সবচেয়ে শক্তিশালী গদাধারী যোদ্ধার বিষয়ে, আর তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম। বলরামকে দাপর যুগের সবথেকে শ্রেষ্ঠ গদাধারী যোদ্ধা বলা হয়। ভীম আর দুর্যোধনকে উনি গদা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিলেন। বলরামের বিষয়ে এমনটা বলা হয় যে তিনি এতটা শক্তিশালী ছিলেন যে উনি নিজের গদা প্রহারে সম্পূর্ণ পৃথিবীকে দুটুকরো করতে পারত। বলরাম জরাসন্ধের মতো শক্তিশালী যোদ্ধাকেও যুদ্ধে 17 বার পরাজিত করেছেন, আর একবার তো উনি ক্রোধে সম্পূর্ণ হস্তিনাপুরকে নিজের হল দ্বারা গঙ্গায় ডুবোতে যাচ্ছিলেন। তখন ভীষ্ম আর ধৃতরাষ্ট্র সহ সকল কৌরব ওনার কাছে ক্ষমা চায়, আর তখন গিয়ে বলরাম শান্ত হন। কিন্তু এখন কথা বলা যাক 2য় নম্বরে থাকা যোদ্ধার বিষয়ে, আর তিনি হচ্ছেন মহাবলী হনুমান। হনুমানকে সবথেকে শ্রেষ্ঠ গদাধারী যোদ্ধা মানা হয়। উনি সর্বদা নিজের বাম হস্তে গদা ধারণ করেন, আর এই কারণেই হনুমানকে বামহস্ত গদাযুক্তম বলা হয়। হনুমান গদা যুদ্ধে বালি সহ অনেক শক্তিশালী যোদ্ধাদের পরাজিত করেছেন। এখন কথা বলা যাক 1 নম্বরে থাকা সবথেকে শ্রেষ্ঠ আর শক্তিশালী গদাধারী যোদ্ধার বিষয়ে, আর তিনি হচ্ছেন স্বয়ং ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু সর্বদা নিজের হস্তে কৌমুদী নামক গদা ধারণ করেন। ওনার এই গদা এতটা শক্তিশালী ছিল যে এর প্রহার মাত্র সম্পূর্ণ ত্রিলোক কেঁপে উঠত। উনি নিজের এই গদা দ্বারা অনেক শক্তিশালী রাক্ষস এবং অসুরদেরকে বধ করেছেন। আর একবার তো উনি জলন্ধরের উপর নিজের গদা দ্বারা এত জোরে প্রহার করেন যে জলন্ধর কয়েক টুকরো হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল সবথেকে শক্তিশালী 7 জন গদাধারী যোদ্ধা। তবে এদের মধ্যে আপনার কাছে কাকে অধিক শক্তিশালী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।